বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। অন্যান্য জাতিকে জানাই অভিনন্দন ও ভালোবাসা। খুশির রোজা শেষ হয়ে যাচ্ছে। আগামী দিনে এই রোজা পাবো কিনা তা জানি না। অতএব রোজার জন্য একটা রোজা আছে। সবাইকে বলতে চাই, কালকে রোজাটা থেকে পরের দিন সকালে খুশির ঈদ। এই খুশির ঈদে সবাইকে নিয়ে উদযাপন করবেন। বাংলাদেশের মানুষকে সকলকে বলতে চাই, যার মা বাবা বেঁচে আছেন মা বাবাকে খুশি করার চেষ্টা করবেন। মা বাবারকে খুশি করলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খুশি হয়ে যায়। এতিমকে ভালোবাসা দিবেন। দেখা গেছে অনেক ভাইয়ের ছেলে আছে, ভাই বেঁচে নাই, ওকে ঈদের জামা কিনে দিবেন। ঈদ করার মতো আপনার সন্তানেরা যেভাবে আপ্যায়ন করবেন, ওকেও সেভাবে আপ্যায়ন করবেন। তাহলেই বটে আপনার ঈদ খুশির হবে, না হলে ওই ঈদ খুশির হবে না। মা বাবা যার বেঁচে নাই, তিনি সকালবেলা গায়ে গোসল দিয়ে উজু করে পাক পবিত্র হয়ে ইনশাআল্লাহ কবরস্থানের সামনে যাইয়া কবর জিয়ারত করবেন, বাপ মার জন্য দোয়া চাইবেন। যখন আপনি উজু গোসল করে পাক পবিত্র হয়ে তার রওজার পাশে যাবেন, তখন যাওয়ার সাথে সাথে আল্লাহর আরশ থেকে তাদের রুহু কবরে দেওয়া হয়। এটা আমাদের কথা না, আল্লাহ পাকের কোরআনের কথা। তারাও দীর্ঘদিন ছিল, ঈদ করছে, সব কিছু করেছে, ওইটা তারাও ভাবে আজ আমাদের আওলাদ যারা আওলাদ বর্গগণ যারা আছে তারা ঈদ করতেছে, তাদের মনে একটা কষ্ট থাকে। তাদের ঈদ হলো আপনি বাপ মার কবরের সামনে খাড়াইয়া যে দোয়া করবেন, যে যা পারেন সেটাই তাদের ঈদ।